স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 6th সেমিস্টারে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এবং মাইনর হিসেবে তোমরা যারা নিয়েছো হিস্ট্রি, তাদের জন্য আজকে হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কবির সম্পর্কে টিকা লেখো। এটা টিকা হবে, টাকা হয়ে গেছে ভুলবশত। তো কবির সম্পর্কে টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু তোমাদের এই বছরের জন্য। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো, মেজর প্লাস মাইনর কোর্সটা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। আর যদি তোমরা শুধুমাত্র মাইনরটা নিতে চাও, কেউ ভাবছো যে মাইনর কোর্সটাই আমি শুধুমাত্র নেবো এখান থেকে, তাহলে প্লে স্টোরে চলে যাও। ক্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে, আমাদের অ্যাপ, সেটা এই অ্যাপটা ইনস্টল করো। ইনস্টল করলে পরে সেখানেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ওকে, তো কি বলেছে দেখো, এখানে বলেছে মধ্যযুগের ভক্তি আন্দোলনের মধ্যে যাদের নাম সব থেকে বেশি স্মরণীয় তিনি হলেন কবির। তাহলে মধ্যযুগে ভক্তিবাদী সাধকদের মধ্যে গুরু নানক আছে, শ্রী চৈতন্য রয়েছে, মীরাবাই রয়েছে সাধিকা, রামানন্দ রয়েছে, কবির রয়েছে। তো যতজন সাধক সাধিকারা ছিল তাদের মধ্যে সব থেকে বেশি স্মরণীয় কিন্তু কবির। তো কবির ছিলেন একজন ব্রাহ্মণ বিধবার সন্তান, মানে কবিরের বাবা কিন্তু তার জন্মের আগেই মারা গিয়েছিল, যার জন্য মানে তিনি যখন আর কি গর্ভে ছিলেন কবির, তখনই কিন্তু তার বাবা মারা যায়। এবং মা বাবা মানে কবির ছিলেন একজন ব্রাহ্মণ বিধবার সন্তান এবং জন্ম দেওয়ার পরে কিন্তু তার কিন্তু মাও মারা যায়। ঠিক আছে, কবিরের জন্ম দেওয়ার পরে মানে কবির ভূমিষ্ঠ হলো, তারপরে কিন্তু তার মাও কিন্তু মারা যায়। তো বলছে মা বাবা মারা যাবার পর তিনি কিন্তু এক মুসলমান তাঁতির বাড়িতে কিন্তু লালিত পালিত হন। তাহলে বাবা মা মারা গেল, এবার মারা যাওয়ার পরে সে কোথায় লালিত পালিত হয়েছিল? এক মুসলমান তাঁতির বাড়িতে। তাহলে ব্রাহ্মণ বাড়িতে তার জন্ম, কিন্তু এক মুসলমান বাড়িতে কিন্তু তিনি লালন পালন হয়েছিল এবং মুসলমান তাঁতির বাড়িতে কিন্তু তিনি লালন পালন হয়েছিলেন। তো তিনি প্রথম জীবনে রামানন্দের ধ্যান ধারণা কিন্তু প্রচার করলেও কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু নিজস্ব ধ্যান ধারণা প্রচার করেন। দেখো, আজকে আমরা প্রত্যেকেই আমাদের স্যারদের কাছ থেকে, আমাদের যারা শ্রদ্ধেয় যারা টিচাররা রয়েছে তাদের কাছ থেকে আমিও তো অনেক কিছু শিখেছি, কিন্তু তাদের মতন করে কিন্তু আমি পড়াতে পারবো না। আমি আমার মতন করে আমার ধ্যান ধারণা তোমাদের কাছে প্রচার করতে পারবো। ঠিক একইভাবে কবিরের কিন্তু টিচার ছিলেন রামানন্দ। কবির রামানন্দের কাছ থেকে অনেক কিছু শিখেছে। আমরা আমাদের গুরুদের কাছে সবসময় আমরা ঋণী, তাদের কাছে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু তাদের মতন হওয়ার কিন্তু আমরা হতে পারবো না। তাদের থেকে আমরা একটু অন্যভাবে কিন্তু আমরা আমাদের মতন করে সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব বা করার চেষ্টা করব। তো ওটাই বলছে যে পরবর্তীকালে তিনি কিন্তু নিজের ধ্যান ধারণা প্রচার করেছেন। তাহলে যখন কবির তুমি বলছো বা কবির যখন পড়ছো, ভাববে না যে একটা পড়া পড়ছি, ভাবো একটা গল্প শুনছি স্যারের কাছে। কার গল্প? একটা মানুষের গল্প, একটা কবিরের গল্প। তো প্রথমে আমরা কি গল্প করলাম, এতটুকুর মধ্যে আরো আছে, জিনিসটাকে ধ্যান দিয়ে শুনবে। ক্লাসটাকে মনোযোগ সহকারে 5 মিনিট 6 মিনিট একটা ক্লাস হয়, সেই ক্লাসটাকে ধ্যান দিয়ে করলে পারে দেখবে খুব সোজা লাগবে তোমার বিষয়টা। তাহলে আমি কি বললাম সবার প্রথমেই, যে মধ্যযুগে ভক্তি আন্দোলনে যতজন সাধকের কথা আমরা জানি তাদের মধ্যে সবচেয়ে বেশি স্মরণীয় ছিলেন কবির। এবং কবির যে কথা আমি তোমাদেরকে বললাম, কবিরের কথা, সেই কবির কিন্তু একজন ব্রাহ্মণ বিধবার সন্তান ছিলেন এবং জন্ম হওয়ার পরে কবিরের মাও কিন্তু মারা যায় এবং তারপরে কবির কিন্তু লালিত পালিত হয় এক মুসলমান তাঁতির বাড়িতে। তো কবির প্রথম জীবনে রামানন্দের শিষ্য ছিল, কিন্তু পরবর্তীকালে সে কিন্তু নিজের ধ্যান ধারণাগুলো প্রচার করেছিল। ঠিক আছে, তারপর নেক্সটে আমরা দেখে নেই কি রয়েছে। দেখো কি রয়েছে। কবির বলতেন ঈশ্বর এক, কেবল নামে ভিন্ন। কবিরের মতে আল্লাহ ও রাম একই ঈশ্বরের ভিন্ন নাম। তিনি বিভিন্ন ধর্মাচরণের বিরোধিতা করেন এবং বলেন ঈশ্বর মন্দিরে নেই, ঈশ্বর মসজিদে নেই, কাবাতেও নেই, কৈলাসেও নেই, আচারেও নেই, এটা আচারেও হবে, আচারেও নেই, অনুষ্ঠানেও নেই, যোগেও নেই, ত্যাগেও নেই। মানে কবির বলেছেন ঈশ্বর এই সমস্ত জায়গায় থাকে না। আমি মন্দিরের মধ্যে ঈশ্বরকে প্রতিমা করে বসিয়ে রেখে দিয়েছি, ঈশ্বর মন্দিরে পাওয়া যায় না, ঈশ্বর মসজিদে পাওয়া যায় না, ঈশ্বরকে তুমি কোথাও পাবে না। ঈশ্বরকে পাবে
তুমি যদি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, একটা কথা আছে না? অর্থাৎ তুমি যদি মানুষকে দেবজ্ঞানে পূজা করো তবেই ঈশ্বর সন্তুষ্ট হয়ে তোমাকে কিন্তু অবশ্যই সে আশীর্বাদ করবেন। তো কবির এই কথাটা বলেছেন যে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বরের বাস। ঈশ্বর মন্দিরে, মসজিদে, কাবাতে, যোগে, ত্যাগে কোথাও ঈশ্বরকে পাবে না। তুমি যদি মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে মাথা টুকে মরেও যাও, তাও কিন্তু ঈশ্বর আসবে না। ঈশ্বরের অধিষ্ঠান মানুষের হৃদয়ের মধ্যে। মানুষকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু ঈশ্বর প্রাপ্তি ঘটবে, তাই না? তো এটা কবিরের কথা, আমার কথা না। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে যাচ্ছি না, এটা কবিরের কথা। কবির যে ধ্যান ধারণা প্রচার করেছেন তার ধ্যান ধারণা দেখে কিন্তু আমি এই কথাটা তোমাদেরকে বলছি। তো কি বলছে? কবিরের মতে ঈশ্বরের অধিষ্ঠান প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে। কবির 2 লাইনের এক একটি শ্লোক দোহা হবে, এর মাধ্যমে প্রচার করতেন। যেমন কি বলেছেন তিনি বলেছেন হিন্দি ভাষায় যে কথাটা বলেছেন, जैसे तिल में तेल है जीव चकमक में आग तेरा साई तुझ में है तू जाग सके तो जाग। খুব সুন্দর কথা বলছে। जैसे तिल में तेल है মানে তিলের মধ্যেই তেল থাকে, কিন্তু তিলটাকে কি এমনি এমনি রেখে দিলে কি তেল পাওয়া যাবে? কোনোদিনও কিন্তু তেল পাওয়া যাবে না। তিলটাকে কষ্ট করে ঘানি ঘুরিয়ে পিষে কিন্তু সেখান থেকে তিল থেকে তেল বের করতে হবে। তো তাই বলেছেন जैसे तिल में तेल है জিউ চকমক মে আগ, অর্থাৎ দুটো চকমকি পাথর ঠুকবে তুমি, তারপরেই কিন্তু আগুন জ্বলবে। বলছে তেরা সাই তুজমে হ্যায়, মানে তোমার ভগবান তোমার মধ্যে আছে। তু জাগ সকে তু জাগ, তুমি জাগতে পারো তো জেগে ওঠো। খুব সুন্দরভাবে তিনি এই দোহার মাধ্যমে সুন্দরভাবে আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছেন, আমাদেরকে অনেক কথা তিনি বলেছেন। ঠিক আছে, তো এই ছিল আজকে কবির সম্পর্কিত একটি ছোট্ট ক্লাস। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। এই যে তোমাদের জন্য এতটা পরিশ্রম করছি, এতটা পরিশ্রম করে আমাদের পুরো টিম আছে 18 থেকে 20 জনের, এই 18 থেকে 20 জনের পুরো টিম মেম্বার তোমাদের জন্য কাজ করছি। তোমাদের বিভিন্ন টিচাররা পড়াচ্ছেন, নন টিচিং স্টাফরা নোটস রেডি করছেন, তোমাদের জন্য এই স্লাইডগুলো বানানো হচ্ছে, তোমাদের জন্য কোর্স রেডি করা হচ্ছে। তো তোমরা প্লিজ কাইন্ডলি আমাদের এই ভিডিওগুলোকে কলেজের গ্রুপ, নিজেদের স্ট্যাটাস এবং প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে শেয়ার করো। তারা যদি দেখতে পায় এই ভিডিওগুলো, দেখবে যে বাড়িতে বসে পড়া মুখস্থ করতে হবে না। জাস্ট ভিডিওটা 5-7 মিনিটের একটা ভিডিও প্রতিদিন একবার করে প্লে করে দেখে নাও না, তোমার পড়া এমনি হয়ে যাবে। তোমার ওই বই খুলে ঘন্টার পরে ঘন্টা পড়ার প্রয়োজন পড়বে না। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।